দর্শক, হজযাত্রার খবরাখবর জানাতে বিমানবন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান ওয়ালি। ওয়ালি, এবারের হজযাত্রার প্রথম ফ্লাইট কিছুক্ষণ পরে রওনা দেবে সৌদির উদ্দেশ্যে। যাত্রীরা কি বলছেন আর সার্বিক পরিস্থিতি কেমন? ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আপনি ঠিকই বলছিলেন, একটু আগেই কিন্তু ধর্মমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট উদ্বোধন করেছেন, যেটি 7:20 নাগাদ জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে হযরত আহসানুল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আমরা জানতে পেরেছি এর আগে একটি ফ্লাইট সৌদি এয়ারলাইন্স কিন্তু 4:05 নাগাদ হজযাত্রীদের নিয়ে রওনা হয়েছে। সেই হিসেবে কিন্তু ইতিমধ্যে রওনা হয়ে গেছে একটি ফ্লাইটের, কিন্তু এরপর বাংলাদেশ বিমান যেটি আসলে প্রায় 50% হজযাত্রীদের এবার পরিবহন করবে, নিয়ে যাবে, সেটি কিন্তু একটু আগেই উদ্বোধন হয়েছে। ধর্মমন্ত্রী কিন্তু বলেছেন যে কোনো ধরনের অসুবিধা যাতে না হয়, বিশেষ করে যেহেতু বয়োজ্যেষ্ঠরা অনেকে আসলে জীবনের শেষ প্রান্তে এসে হজে যেতে চান, পবিত্র মক্কা শরীফে, মদিনা শরীফে যেতে চান, আল্লাহর ঘরে যেতে চান, তাদের জন্য কিন্তু কোনো ধরনের অসুবিধা না হয় সেজন্য কিন্তু সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, তেমনটি কিন্তু জানিয়েছেন। একই সঙ্গে তিনি যেটি আহ্বান জানিয়েছেন বিমান বাংলাদেশ সহ অন্যান্য যে বেসরকারি বিমানগুলোতে কিন্তু যারা যাবেন হাজিরা, যাতে করে তাদের কোনো ধরনের অসুবিধা না হয়। অনেকে অনুপস্থিত থাকেন বিমানে চড়ার ক্ষেত্রে, যাওয়ার ক্ষেত্রে, তাদের যাতে করে সব ধরনের সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে একই সঙ্গে তারা যাতে করে সর্বোচ্চ সেবাটা দেন, সেই আহ্বান জানিয়েছেন। আপনি জানেন যে এবারের যে ফ্লাইটটি সেটি আজকে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী গতকালকে উদ্বোধন করেছেন হজযাত্রার। এবার 50% কিন্তু বিমান বাংলাদেশের মাধ্যমে কিন্তু তারা যাবেন হজযাত্রীরা। সেটি কিন্তু প্রায় 46,629 জন হজযাত্রী পরিবহন করবে, যেটা কিন্তু আসলে যারা আসলে যাবেন তাদের সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনটি জানিয়েছেন। বাইরে যদি হজ ক্যাম্পে অনেকে অপেক্ষা করছেন, ধারাবাহিকভাবে আসলে তারা যাবেন জীবনের শেষ প্রান্তে এসে। অনেকেই কিন্তু আসলে হজ করতে যেতে চান মহান আল্লাহর সন্তুষ্ট অর্জনে, তেমনই কিন্তু আজকের দিনটি তাদের জন্য কিন্তু অনেক বহু গুরুত্বপূর্ণ, যার ফলে কিন্তু যারা আসলে এই দায়িত্ব রয়েছেন, কর্তব্যরত রয়েছেন, সংশ্লিষ্ট যারা রয়েছেন, সকলেই কিন্তু ঐক্যবদ্ধভাবে সকলে একসঙ্গে কাজ করে তাদেরকে সকল ধরনের সুবিধা দেওয়ার চেষ্টা করছেন, তেমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। যারা হজে যাচ্ছেন তারা কিন্তু আসলে বলছেন যে পবিত্র আল্লাহর ঘরে তারা আসলে একেবারে শেষ মুহূর্তে তারা ইবাদত বন্দেগীর মাধ্যমে সময় কাটাচ্ছেন, যাতে করে তাদের হজটি একেবারে পরিপূর্ণভাবে হয়, সেই ধরনের সকল প্রস্তুতি কিন্তু আসলে তারা সম্পূর্ণ করছে। সব মিলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ফয়সাল। ওয়ালি, আপনাকে ধন্যবাদ।